নমস্কার বন্ধুরা, আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। গাংধারা মাছের ঝাল পোস্ত। তো চলুন কেমনভাবে শুরু করি দেখাচ্ছি। এখানে আমি 250 গ্রাম গাংধারা মাছ নিয়ে নিয়েছি, দিয়ে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু কড়া করে ভেজে নেব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে ছাড়ছি। প্রথমে 4 পিস দিয়ে দিচ্ছি, তারপরে এপিট ওপিট করে একটু লালচে করে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে ভাজতে হবে। তা এগুলো তুলে রেখে লেজা আর মুড়ো যেগুলো আছে সেগুলোও ভেজে নেব। একটু কড়া করে ভাজতে হবে। এই লেজা মুড়োগুলোও দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভেজে নিয়ে তারপরে কড়া করে ভেজে তুলে রাখছি। এই যে ভাজা হয়ে গেছে, এমনি করে ভাজতে হবে। এবার কড়াইয়ে তেল যে ছিল সেই তেলের মধ্যেই অল্প কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ভাজা হলে একটা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। একটু ভাজা গন্ধ বেরোলে একটা ছোট টমেটো পেস্ট করে রেখেছি সেটাও দিয়ে দিলাম। এটা একটু লালচে লালচে করে ভাজবো। এটার ভাজার গন্ধ বেরোলে এই সময় 1 চিমটে হলুদ আর স্বাদ মতন লবণটা দিয়ে নেব। হলুদটা একটু অল্প দিচ্ছি, যেহেতু পোস্ত দেবো সেই জন্য যাতে গন্ধটা না আসে কিন্তু কালারটা ভালো আসে, সেই জন্যে অল্পই হলুদ দিলাম। এরপরে নুন হলুদ মাখিয়ে টমেটোটা একটু শুকনো শুকনো করে তারপরে আমি 2 চামচ পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। আগে টমেটোটা একটু শুকিয়ে যাক, তারপরে পোস্তটা লঙ্কা দিয়ে মেখে জলে গুলে দিয়ে দেবো। এই যে 2 চামচ পোস্ত জল দিয়ে গুলে নিয়েছি। একটু ঝাল ঝাল হওয়ার জন্যে লঙ্কার পেস্ট দিয়েছি এর সঙ্গে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে ঝাল ঝাল করে শুকনো শুকনো করে নেব, যাতে শুকিয়ে শুকিয়ে আসে। শুকিয়ে এলে তারপরে 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে পেস্ট করে জলে গুলে নিয়ে ছেঁকে নিয়েছি, দিয়ে জাস্ট ওপরের পাতলা জলটা দিচ্ছি। নিচের থিকনেসটা বাদ দিয়ে দেবো, তাহলে ওপরের যে পাতলা জলটা আছে ওটা দিলে তার সঙ্গে পোস্ত মিশে গেলে আর টমেটো আর লঙ্কার যে একটা স্বাদ আছে এতে দারুণ লাগে। আর খুব একদম নরম গ্রেভিটা হয়, মোলায়েম গ্রেভিটা হয়। এরপরে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে 2-3 মিনিট রাখবো। একটু জলটা শুকনো শুকনো করে নিতে হবে। এখানে রসটা শুকিয়ে গেলে ভাল লাগবে, আপনারা চাইলে একটু রস রাখতেও পারেন। এই সময় শুকিয়ে শুকিয়ে এলে 3টে কাঁচা লঙ্কা চিড়ে ওপর থেকে দিয়ে দেবো। চাইলে আরও একটু ঝাল দিতেও পারেন বা একটু কমও দিতে পারেন। শুকিয়ে এলে নামিয়ে নেবো। তারপরে শুকনো ভাতে খেতে দারুণ লাগে। আপনারা একবার বানিয়ে দেখবেন। হয়ে এসছে, এবার এটাকে প্লেটিং করব। এই যে হয়ে গেছে, দেখুন কি সুন্দর নরম মোলায়েম একটা গ্রেভি তৈরি হয়েছে। শুকনো ভাতে খেতে অসাধারণ লাগে। আর গাংধারা মাছ তো গঙ্গার মাছ, এর টেস্টটাও অসাধারণ। আপনারা একবার বানিয়ে দেখবেন, আশা রাখছি নিশ্চয়ই ভাল লাগবে। আর যদি ভাল লাগে আমাকে অবশ্যই একটু জানাবেন বন্ধুরা। তাহলে নমস্কার।